পরিবর্তন বলেন, সংস্কার বলেন, পরিবর্তন সংস্কার কাকে বলে? আপনি বইয়ের মধ্যে কি পরিবর্তন করলেন, কি লেখলেন, কি না লেখলেন, ওটা কি পরিবর্তন? ওটা কি সংস্কার? ভাই সংস্কার আসলে করতে হবে মানুষের, মানুষের সংস্কার করেন আপনি। আমি আপনি মুসলমান, আমরা কোরআন শরীফ মানি না, একই তো কোরআন শরীফ। ফুয়াদ ভাই যে কোরআন শরীফ মানে, আমি যে কোরআন শরীফ মানে, আপনি যে কোরআন শরীফ মানেন, কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। একই গ্রন্থ, একই ধর্মগ্রন্থ, এইটাই আমাদের জীবন আদর্শ। তা আপনি আর আমি কি এক মুসলমান? ফুয়াদ ভাই আমি কি এক মুসলমান? নাই কেন? ডিফারেন্সটা কোথায়? বইয়ে না, ডিফারেন্স হলো ব্যক্তিতে, চরিত্রে। সেই জায়গাটা চেঞ্জ করেন। আওয়ামী লীগের গঠনতন্ত্র 96 যা ছিল, আওয়ামী লীগের গঠনতন্ত্র এখনো তাই আছে। 96 গঠনতন্ত্র নিয়ে আওয়ামী লীগ এতগুলো আসন পাইছে, ক্ষমতায় গেছে। এখন আর প্রপার ইলেকশন হলো, ওই গঠনতন্ত্র নিয়ে আওয়ামী লীগ জিততে পারবে? পারবে না। কেন পারবে না? তোর লোকগুলির জন্য পারবে না, আগের লোকগুলির কর্মকাণ্ডের জন্য পারবে না। মানুষ ইম্পর্টেন্ট। আপনি জুলাই জি সংস্কার করবেন, অনেক বড় সংস্কার করে ফেলেছেন আপনি। যে লোকগুলি আসছিল ভাড়াটে লোকজনগুলো, আর কই এখন? আলিনিয়াস কই? মহিন হায়দার কই? জাতির জ্ঞান দিয়ে গেছে, বই দিয়ে গেছে, তারা থাকে না কেন? যে বই দিয়ে গেছে ওটা আমাদের বুঝাক, না বুঝিয়া উড়াল দিল কেন? লোক ইম্পর্টেন্ট। ওই মুখে মুখে ইবলিস যদি বলে যে তুমি এটা করো, ওটা করো, এটা করো, তাতে কিন্তু কাজ হয়ে যায় না। লোকটা তো ইবলিস ভাই। আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। মানুষ যদি মানুষের সংস্কার না হয়, তাহলে আপনি গ্রন্থের সংস্কার করে কিচ্ছু করতে পারবেন না। শেখ হাসিনা তার বোনকে নিয়ে সব জায়গায় যাইতো, ওই সংবিধান খারাপ, ওই সংবিধানে ছুঁড়ে ফেলতে হবে, কত ডায়লগ দিচ্ছে। ওই সংবিধানে কোথাও লেখা আছে যে প্রধানমন্ত্রী তার বউকে রাষ্ট্রীয় প্রোটোকল দিবে? লেখা আছে? নাই তো। দিত কিভাবে? এটা ব্যক্তির সমস্যা, এটা ব্যক্তির সমস্যা। শেখ হাসিনা যে সংবিধান নিজের সুবিধা মতো বানাইছে, সে নিজেই কি ওই সংবিধান মানতো? মানতো না তো। এখন যে সংসদে প্রতিদিন সংবিধানের কথা বলা হচ্ছে, সংবিধান মানি, সংবিধান মানি, এটা করা যাবে না, সংবিধান নাই, ওটা করা যাবে না, সংবিধান নাই। নাই, ভালো কথা। তো সংবিধান তো এখনো আছে, ষষ্ঠ তফসিলে এখনো স্পষ্ট করে লেখা আছে যে সে জাতির পিতা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই সরকার একদিনের কথা উচ্চারণ করছে সংবিধান মানে? একদিনও করছে? স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান, স্বাধীনতা দিবস গুলো পাইতে নাকি একবারও বলছে? সরকারের বাণীতে একবারও বলা হয়েছে যে স্বাধীনতা ঘোষক শেখ মুজিবুর রহমান? শেখ মুজিবুর রহমান ঘোষক কি ঘোষক না, ওই বিতর্কে কিন্তু আমি যাচ্ছি না। আমার বক্তব্য হলো সংবিধান তো আছে ভাই, এটা যতক্ষণ আপনি সংবিধান চেঞ্জ না করবেন ততক্ষণ মতো আপনি মানবেন। মানছেন? মানেন নাই, তাহলে আবার মানে উঠতে বসতে সংবিধানের দোহাই দেন কেন? দোহাই দিয়েন না তো ভাই। জি এইগুলি বলে লাভ নাই। দোষ সংবিধানের না, দোষ হলো সংবিধানের ব্যাখ্যাদানকারী, তফসিল যে করেছে, তফসিলের ভিন্নতার কারণে অনেক এক এক। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব মাসুদ কামাল। ব্যারিস্টার ফুয়াদ, আপনার কাছে প্রশ্নটা করেই ফেলেছি, আপনি যদি বলেন আসলে কি হলো তাহলে নতুন বন্দোবস্ত? পুরো অন্তর্বর্তী সরকারের মেয়াদ গেল, এই সরকারের 2 মাস গেল, আরো এগোচ্ছে এই সরকার।